এই মাছ কাঁটা বলে জালতি মারো বড় সাইজ মাছ কত বড় কাঁটা বলে অনেকক্ষণ পর বহু সময় পর ভাই রাখো ভেঙেছে ধরে হ্যাঁ আস্তে ফেলতে আস্তে অনেকেই মনে করে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরাটা খুব সহজ, কিন্তু সুন্দরবনের নদীতে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারাই একমাত্র জানে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরাটা কতটা রিস্ক। আপনারা হয়তো সুন্দরবনের মরিচঝাপির জঙ্গলের নাম অনেকেই শুনে থাকবেন। আজ আপনাদের মরিচঝাপির এমন একটা খালের ভিডিও দেখাতে চলেছি যা দেখলে গায়ের লোম শিগড়ে উঠবে। কেন কথা বলছি পুরো ভিডিওটা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আমি কিন্তু এর আগেও ফণিখালির কথা বন্ধুদের বলেছিলাম। সেই ফণিখালির উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়েছি। পাশায় আছে আমার সর্দার। এই বড়শির দণ্ডটা ফেলার জন্য কিন্তু আমরা ফণিখালিতে যাচ্ছি। তা যাওয়ার সময় নদী খাল খুব একটা দেখাবো না। ফণিখালির যে মেন দৃশ্য, যে আকর্ষণ, সেই আকর্ষণটা কিন্তু বেশিভাবে বন্ধুদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ফণিখালিতে যাওয়া যায়। দীর্ঘ 4 ঘন্টা পর কিন্তু আমরা সেই চলে এসেছি সেই ফণিখালি। যে ফণিখালির গল্প এর আগেও করেছি। গাড়াল নদী কিন্তু আমরা কিন্তু ছোট্ট খালের ভিতর চলে যাচ্ছি। বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাও। একবার কিন্তু খোলা জায়গা। আমার ভয় করছে, আমি কোনোদিন আসিনি, এই প্রথম। আর চারিধারে খোলা, কোনো জাল নেই। এর ভিতরে কিন্তু মাছ কাঁকড়া মারার কোনো প্রোগ্রাম আমাদের ছিল না। তাও বন্ধুদের দেখানোর জন্য কিন্তু আমরা একদম পাঁচশো মাছের একটা নতুন চাঁদ দিয়ে এই 150 বড়শি ফেলবো। আর কথাবার্তা কিন্তু খুব একটা বলা যাবে না, কারণ জঙ্গল দেখেই বন্ধুরা বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ঙ্কর জঙ্গল। দেখলে বোঝা যাবে। আমার ভয় করছে, ওই ধারে ছোটো নয় কি নদী? না খুব একটা ছোটো। ওই তুমি চোখ মেরে বল, এদের খালে উপার দেবো না। আমরা বনের এই যে ছোট লাঠিটা এই ধানি গাছের একদম এখানে দিয়ে দিচ্ছি। আর উপরটাই কিন্তু একদম ছোট হেতালি। দাও বাইরে দাও। বড়শির দোনটা ফেলে আমরা কিন্তু বন্ধুদের খুব সুন্দর করে এই মরিচঝাপির খালটা দেখাবো। এটা আমার গল্প না, এই সুন্দরবনের লেবু গাছ। অনেক বন্ধুরা ভাবছে যে সিবাইদা হয়তো রসিকতা করছে। রসিকতা না, আমি কিন্তু এই সুন্দরবনের এই নদীর যে বনলেবু গাছ দেখি বন্ধুদেরকে দেখাতে পারি কিনা। অনেক এই ধরনের খালে কিন্তু এই লেবু গাছ থাকে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখার মতো জায়গা কিন্তু, মানে শুধুই হেতাল গাছের ঝাড় ভর্তি। পুরোটাই কিন্তু হেতাল গাছ দিয়ে মোড়া। এই অজানা সুন্দরবন কিন্তু বন্ধুদের এমন একটা জায়গায় নিয়ে চলে এসছে যে সারা জীবন মনে থাকবে এই ভিডিওটার কথা। সে ধরনের ভিডিও আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মামের মা কিন্তু ভয়তে কিন্তু জড়সড় হয়ে গেছে। আমি খালে কোনোদিন আসিনি, আর সব হেতালির ঝাড়, আমি দেখে ভয় করছি। এই পাটটা দেখাও বন্ধুদের। মানে এই পাটটা একটু হালকা গাছ, আর এই পাটটা কিন্তু একদম পুরো হেতালি গাছে মোড়া। আজকে দোন ফেলে কী মাছ পাবো জানি না, তবে এই রকম জায়গা এর আগে আপনারা হয়তো দেখেননি। আর যদি দেখে থাকেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দোন ফেলে কী মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো।
যত সুন্দরবনের গভীরের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু হেঁতাল গাছ আরও বেড়ে চলেছে। মানে এতটাই ঘন যে চোখ যাবে না হেঁতাল গাছের ভিতরে কি আছে। আমাদের দোনটা কিন্তু শেষেরই পথে। দোন ফেলে এই খালটা বন্ধুদেরকে ভালো করে দেখাবো, আর বিভিন্ন কথাবার্তা হবে। আমাদের সাথেই থাকো এবং ফণিখালি দেখতে থাকো। এই যে বড় খাল, তার পাশ ধরে কিন্তু অনেক ঝরা কিন্তু চলে গেছে সুন্দরবনের জঙ্গলের মধ্যে। মানে দু সাইডে শুধু গাছ আর গাছ, মাঝখানে একটা ছোট্ট খাল। আর এ সাইডে কিন্তু কিছু কাঁকড়া গাছ আছে, গর্জন গাছ, সব ঠেস মূল নিচের দিকে নেমে আসছে গাছের। এবার খালের ভিতরের দিকে আমরা যাচ্ছি, দোনটা ফেলা শেষ হয়ে গেছে। বাবা বলছে এরকম জায়গায় লেবু গাছ নাকি দেখা যায়, মানে সুন্দরবনের যে বন লেবু। তা দেখি বন্ধুদেরকে দেখানো সম্ভব হয় কিনা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সেই ফণিখালি কিন্তু, যে ফণিখালি দেখলে গায়ের লোম শিগড়ে ওঠে, সেই ফণিখালির একদম সাইডে চলে এসেছি। সাইডটা একটু সুন্দর করে দেখাও। মুখের কোনো ভাষা কিন্তু যথেষ্ট না, চোখে না দেখলে কিন্তু ভাবা যাবে না যে সুন্দরবনের যে মরিচঝাঁপির যে খতরনাক খাল, যে ফণিখালি, সেই ফণিখালিটা কিন্তু সুন্দর করে এই অজানা সুন্দরবন থেকে আমরা দেখাই। আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু বড়শির দোনটা ফেলে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি সাইড ধরে, বন্ধুদের সেই বন লেবু দেখাতে পারি কিনা। আর বন্ধুরা দেখুন কত ঘন হেঁতালির জঙ্গল, আমার তো দেখে ভয় করছে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে থাকুন তার। মানে জঙ্গলের মধ্যে কিন্তু একদম নিরিবিলি, কোনো শব্দ নেই। কতটাই ঘন দেখেই তো বুঝতে পারছেন। ভেতরে যদি কোনো কিছু থাকে বোঝাই যায়, উপায় নেই কিন্তু। আর একটু ওপরে কিন্তু আমরা যাব। হ্যাঁ, অনেকটা উঁচু পাড়ের ওপরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একদম ডাইনি চেপে চলে যাচ্ছে। দেখি লেবু গাছটা দেখা যায় কি, শুধু হেঁতালি আর হেঁতালি। এজন্য মনে হয় এর নাম মরিচঝাঁপি। এই কিন্তু মেন খালের দুই সাইডে কিন্তু দুটো ডাল চলে গেছে। আমরা কিন্তু ডাইনি ডালটা যাব, একটু সুন্দর করে দেখাও। হ্যাঁ, এখানে কিন্তু অন্য কোনো গাছ নেই, শুধুই হেঁতালি। এখানে হরিণের খোঁজ কিন্তু না, হ্যাঁ এগুলো সব হরিণ হেঁটে গেছে। এই ঘন জঙ্গলের ভিতরে হরিণ কিন্তু থাকে, হরিণ বা মানে দু সাইডে শুধু হেঁতাল। ঘুঘু পাখি ডাকছে কিন্তু একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই কিন্তু। এইখান থেকে সোজা করে বন্ধুদের একটু দেখো ডাইন পাটটা। মানে কত দূরে যে ঢুকে গেছে এই খাঁইটা ঠিক নেই। আর যাওয়ার দরকার নেই, চারিধারে দুই ধারে হরিণের খোঁজ সব কিন্তু পুরানো, মানে অনেক আগে হেঁটে গেছে হরিণের। একটা টাটকা হেঁটে।
ধরে দেখো। চলো নাকি দোনের দিকে যাওয়া যাক। হ্যাঁ পুরানো সাপ নেওয়া যাবে, দেও দেখি। কোথায়? ওই তো ওই জায়গায় হরিণের? মামার যাও ওই অনেক পুরানো খোঁজ। দুটো একটু জুম করে একদম কাছে দেবো। মানে এখান দিয়ে হেঁটে গেছে মামা, অনেক পুরানো খোঁজটা। না বর্ষার জন্য একটু পুরানো হয়েছে, মানে দিয়ে গেছে। হ্যাঁ 5-6 দিন আগে সেটা। মানে খোঁজটা মানে মাটি ঢুকে গেছে খোঁজের মধ্যে। সকালে দেখো জোরে বর্ষা হলো। বর্ষা হলে মাটি ধস নিয়ে আসে। এর সামনে এটা তাই তো? আমি দেখিয়ে দিচ্ছি, তুই ওভাবে আগে যা। এই দুটো তাই তো? হ্যাঁ ওই একটা মানে যে এই যে এখান থেকে আমার লাঠিটা দেখা যাচ্ছে কি, হয়তো ধরো হ্যাঁ। এখান থেকে কিন্তু বাঘটা চলে এসছে, এখান থেকে চলে এসছে। এই যে এখানে একটা পা ফেলেছিল আর এখানে একটা পা ফেলেছে, সেই জায়গা কিন্তু এখনো গর্ত আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ বর্ষায় মাটি ধুয়ে মাটি ধুয়ে গেছে। আর জঙ্গলটা একটু বন্ধুদের দেখাও। চৈত্র মাসে যে যে বাঘের বাচ্চা করার যে জায়গা, সেই জায়গার পক্ষে কিন্তু এই জায়গাটা খুবই উপযোগী। মানে ছোট বড় মিলে প্রচুর হেঁতালি কিন্তু এখানে হয়ে আছে। একটু সুন্দর করে দেখাও। আর এখান থেকে একটা খোঁজ আছে, এই দেখো, এই দেখেছো? মানে এখানে যে কোথা থেকে নেমেছে, এইখান থেকে নেমেছে, এই যে ফাঁকা, এইখান থেকে নেমেছে। একদম আমি সুন্দরবনের সাইডে ইয়ে করে দেখাচ্ছি, এই তার থাওয়ার খোঁজ। হেতালি গাছ কিন্তু এরকম ছোট ছোট হেতালি গাছ থাকলে এর ভিতরে বাচ্চাগুলো রাখতে ওদের সুবিধা হয়, কারণ ওর ভিতরে লুকিয়ে থাকে। তা দুর্ভাগ্য বন্ধুদের, সেই লেবু গাছটা কিন্তু এখন আমি দেখাতে পারলাম না। লেবু গাছ খোঁজার জন্য কিন্তু আমরা এই ওপরে চলে এসেছিলাম। আমার ভয় করছে লেবু গাছ দেখতাম কিন্তু তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আমাদের সাথেই থাকুন এবং অজানা সুন্দরবন দেখতে থাকুন। ও সাইডে কিন্তু বাঘমামার পায়ের ছাপ দেখালাম, আর এই সাইডে কিন্তু হরিণ কিন্তু এই গাছের পাতা খাওয়ার জন্য চলে এসেছিল। এই কাঁকড়াটা একটু দেখাবো বন্ধুদের। গেছো আমরা? গেছো কাঁকড়া? দেখো এই দিকটা ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই তো হরিণের পায়ের ছাপ ভালো দেখা যাচ্ছে না? হুম। প্রচুর হরিণ কিন্তু এখানে চলে এসেছিল। আর এই যে জঙ্গল এই জঙ্গলটার বিষয়ে কিন্তু আমার কিছু বলার নেই। আমি কিন্তু কথা বলতে বলতে মুখের ভাষাই হারিয়ে ফেলেছি যে এত ঘন হেতালির ভিতরে কিভাবে হরিণ বা কিভাবে চলে ওরা, মানে একদম ঘন। এখানে কিন্তু একটা সূঁচ ওর ভিতরে দিলে সেই সূঁচটাই পাওয়া যাবে না, মানে এত ঘন জঙ্গল, প্রচুর ঘন। মামের মা কিন্তু মানে মুখের ভাষায় হারিয়ে ফেলেছে ভয়তে, মুখ খুব ভার হয়ে গেছে। এধারে জঙ্গলটা একটু বন্ধুদেরকে দেখাতে বলবো। খেজুর ধরেছে দেখো। মামের জন্য একটা খেজুর নিয়েই ছোট থাক। না না এই দে। এই জায়গায় দেখো হরিণঘাটে দেখো। দাও আরে খেজুর নিতে হবে না, এই না, মামের জন্য একটা নেই না। ভালো লাগে না। ওখানে নিয়ে যাবো। এখানে হরিণ কেমন হাঁটে দেখো। মাম বাড়িতে আছে, মামের জন্য একটা খেজুর নিই। না নিতে হবে না। এ অত উপরে তুমি উঠবে কি পাঠাই না। উঠছো কেন দেখো তাড়াতাড়ি উপরে উঠো। খেজুর আর এই পাতার চেটা মূল্যে কিন্তু হেভি হয়। মামের মা কিন্তু খুব ভয় পাচ্ছিল, সেজন্য আমরা বেশি ভিতরে যেতে পারলাম না। সেজন্য দুর্ভাগ্যবশত আমরা লেবু গাছটা দেখাতে পারলাম না। তা বাইরের থেকে সুন্দরবন যতটুকু সুন্দর দেখা যায়, ভিতরে ঢুকলে কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর। তাই এই ভিডিওটা বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কারণ অনেক বন্ধু কিন্তু এভাবে সুন্দরবন দেখতে পারে না। সুন্দরবন সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন। আর ওয়েদার খুবই খারাপ, বর্ষা হলে একটু পরে দোন তুলে কী মাছ পায় সরাসরি বন্ধুদেরকে এই দেখাবো। কাঁকড়াটা পেয়েছি ওই উপরে, তাই কাঁকড়াটা বাঁধবো, বন্ধুদের দেখাতে পারিনি, জালতির মধ্যে তুলে নিয়েছি। বন্ধুদের উদ্দেশ্যে দু চার কথা বলো দেখি। কি আর বলবো, এত ঘন জঙ্গল, মানে আমি এর আগেও
বাবার সাথে অনেক জায়গায় গেছি, কিন্তু এ জায়গায় এই প্রথম। আর সুন্দরবনের ভেতরটা যে এতটাই ভয়ঙ্কর, মানে না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। তা আপনারা যারা এখনও এরকমভাবে সুন্দরবন দেখেননি, ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তা আমরা কিন্তু এবার দোনের দিকে যাচ্ছি, দোন তুলে দেখি কী মাছ পাচ্ছি। আর দুর্ভাগ্যবশত তো লেবু গাছ তো দেখাতে পারলাম না। তা বাবাকে বলবো যে অন্য কোনো ভিডিওই যেন দেখাতে পারে। আর বাবা তো গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়, বাবা কিন্তু অনেক কিছুই দেখে, তবে সাথে ফোন থাকে না, সেই জন্য কিন্তু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তা আজকে বাবার সাথে এখানে এসে যা বুঝতে পারলাম যে সুন্দরবন কিন্তু বাইরে থেকে সুন্দর, কিন্তু ভেতরটা যে কতটা ভয়ঙ্কর না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তাহলে দোন ফেলে অনেকক্ষণ দেরি করলাম, এবার দোনটা তুলছি, দেখা যাক। মাছ পাই এখন, কোনোদিন তো দোন দিয়ে ধারে জাতি রাখবে, রাখিছি। টাঙা টাঙা আসি তুলে নেওয়া। ঠিক আছে, সারা থেকে গেছে। ছিলে থাক। কোনোদিন তো দোন দিইনি, সারা যে মাছ ছিল সেগুলো থেকে গেছে। কী মাছ হবে? মানে নতুন একটা জায়গায় কিন্তু দোনটা ফেলেছিলাম, তার চার কিন্তু সেভাবেই আছে। দেখা যাক কী মাছ পাচ্ছি। সব কিন্তু আজকে 500 মাছের চার ছিল, এত সুন্দর তা কোনো কিন্তু মাছ পেলাম না। ডাল মারছে সার একটা খেয়ে গেছে। ডাল মাছ সামনে হেতালির ঝাড় একটু লক্ষ্য রাখ। একদম কিন্তু জঙ্গলের সাইড ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু জোয়ার হচ্ছে, মানে জোয়ারের জল খালের মধ্যে ঢুকছে। বড় বড় মাছ ধরারই কথা, তা দেখা যাক কী মাছ পাচ্ছি। শিঙে চাপ খেয়ে গেলে এর আগে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু কোনোদিন আসিনি, এই সর্বপ্রথম। মামের মা তো যখন বসিদনটা ফেলি সে সময় ভয়তে বসিদন ফেলতেই পারিনি, বসিদনটা আমি ফেলেছিলাম। আমার খুব ভয় করছিল, তখন অল্প জল ছিল। আর এই হেতালির ঝাড়ের খালে তো আমি কোনোদিন আসিনি, এই প্রথম। কিন্তু সার তো সেভাবে থেকে গিয়ে আমি বন্ধুদের মাছ দেখাতে পারবো তো, এত কষ্ট করে ভয়ের জায়গায় এসে। হ্যাঁ, সব সার খেয়ে গেছে। এই সাদা চার না অনেকক্ষণ হুম, থেকে গেছে, কোনো মাছ এখনো তো পেলাম না। দূর থেকে ঠোকর দেবে কোনো মাছটা, হয়তো মাঝামাঝি কি পাবো। এত কষ্ট করে দোন দিয়ে যদি মাছ না পাই। কি এটা? এটা শামুক। শামুক। কিভাবে ওই sorry, কিভাবে ধরেছে? এই মাছ খাচ্ছিল। এইভাবে তাহলে খাইয়ে যায় যে মাছ সারা। মানে শুধু মাছে শুধু চার খায় না, কিন্তু কাঁকড়ায়ও অনেক সময় খেয়ে যায়, বিভিন্ন পোকায় কিন্তু খেয়ে যায়। এখনো তো কোনো সন্ধান নেই, বসে খালি উঠে গেল। আমাদের কিন্তু একটা দুলো উঠে গেল। এই দোনের মাঝখানে এই দুলোগুলো দেওয়া হয় যাতে দোনটা একদম মাটির গায়ে চলে যায়, আর বড় মাছ সব মাটির গা দিয়েই চলাফেরা করে। নান্টুর কিন্তু কণ্ঠস্বর অনেকটা পরিবর্তন হয়ে গেছে ভয়েতে, মানে বাম সাইডে যে হেতালি, এই হেতালির জঙ্গল দিকে কিন্তু নান্টুর কণ্ঠস্বর কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। একটা ভয় তো থেকেই যায়, এত ঘন জঙ্গলে দেখা যায় না কিচ্ছু।
আমি তো কোনো মাছ দেখাতে পারবো কিনা তো বলতে পারছি না, আজকের ভাব খারাপ, খালি বসে উঠে আসছে। এত কষ্ট করে দম দিয়ে যদি কিছুই না পাই। এই বসির যে চারা, এই চারাগুলো সংগ্রহ করতে কিন্তু আমাদের রাত্রেই আসতে হয়েছিল, সেটা কিন্তু আমরা বন্ধুদেরকে দেখাইনি। একটা বসির দোন মানে ফিটিং করে নদীতে ফেলতে গেলে প্রচণ্ড খাটতে হয় এবং প্রচণ্ড কষ্ট করতে হয়, তারপরে তো জীবনের ঝুঁকি থেকেই যায়। ঝোপঝোপ জঙ্গল, চারিদিক ঝোপ জঙ্গল। কোনো মাছ পেলাম না, মাছ পাবো কিনা। বহু বসি কিন্তু আমাদের উঠে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পায়নি। আস্তে আস্তে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে এত একটা রিক্সের জায়গায় এসে এখনো পর্যন্ত কিন্তু আমরা বন্ধুদের কোনো মাছই দেখাতে পারলাম না। খুব রিক্স এই খালে। এর আগেও আমি বলেছিলাম যে ফণি নামের যে মৎস্যজীবী এই খালেই কিন্তু বাঘের আক্রমে প্রাণ হারিয়েছিল। সেই খালে কিন্তু আমরা খুব রিস্ক করে এসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মাছের দেখা পেলাম না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মামের মার মন তো খুব খারাপ, এখনো মাছ দেখাতে পারলো না বন্ধুদের। 150 বড়শি ফেলে যদি মাছ না পাই তো মন খারাপ হবেই। আর সাইড দিয়ে যায় হেঁতালির ঝাড়, দেখে তো ভয় লাগবে, তার মধ্যেও দোন দিয়ে মাছ নেই। কামলা, এই মাছ আছে, মাছ আছে, টেনেছে, দোন টেনেছে, আস্তে আস্তে দোন টেনেছে। এই মাছ কাঁটা বড় কাঁটা বলে, ও বাবু, না না, জালতি মারো জালতি মারো জালতি মারো বাবা, জালতি মারো, বড় সাইজ মাছ। কত বড় কাঁটা বলে, যাক। অনেকক্ষণ পর, বাবা, বহু সময় পর। এতটা বসে হাফ সত্যি? বসে উঠে গেছে। সাইদা আমার মাজা লেগে গেল, মানে মাছ না পেয়ে পেয়ে তো আমার তো মন খারাপ লাগছিল এত, কিভাবে ছাড়াবো? দেখো কিভাবে ছাড়াবো। তো জ্যান্ত গিলে ফেলেছে। ওইভাবে রেখে দাও, হুম? ওইভাবে রেখে দাও। এভাবে রেখে দিলে হবে আমি না, রেখে দিলি বসি চলে যাবে। ঠিক পাবো না। এই সাদা মাছের সারা না, এই এক্ষুনি ধরেছে, দাঁড়া 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 না। আর একটুখানি দেরি করে অনেক তুলতে উঠো। কাঁটা বেলাটা কিন্তু একটু বড় আছে। 7-8টা হবে। ওই রকমই হবে, মাছটা ভালো সাইজ। কতক্ষণ পরে একটা মাছ, আমি তো ভাবছিলাম কিছুই পাবো না। মাছ, এই মাছটা গিলে হ্যাঁ, বসে পালেই গিলে ফেলে। সাদা মাছ দেখে পর খেয়ে নিয়েছি। যাক, কতক্ষণ পরে বর্ষি কিন্তু ছাড়ানো হয়ে গেল। একটা মাছ পেলাম। এটা কোথায় রাখবো? তো দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পাচ্ছি। মন তো খুবই খারাপ ছিল যে মাছ হবে কি হবে না, তো একটা মাছের দেখা কিন্তু পেয়ে গেলাম। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হয়তো ভাই রাখো ভাই রাখো, ভেঙেছে ধরে। হ্যাঁ, দোলটেন, এই এই তুই তুই এই কত বলি মাছ, বলে মাছ বলে মাছ তোলো তোলো তোলো, একই সাইজের। এই জালতি মারবা না, এই জালতি মারো জালতি মারো, আমি দোন ধরি, তুই জালতি মার, জালতি মারো বড় সাইজে। তোলো তোলো তোলো। এক্ষুনি ধরেছি, দেখো জ্যান্ত। আর সর্বনাশ। 2 নম্বর বড় মাছ, দোল আই দা। দাও, খাই দাও। ফায়দা কাজ হয়েছে, বড় সাইজের পাইলে। কিরাম লাগবে কিরাম? আমার হাত কেটে গেলে কি করে? হ্যাঁ হাত কাটি গেছে। এই 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 বলি মাছের কাঁটা লেগে। শুধু মাছ ধরলে হবে না, মাছ ছাড়ানোর পদ্ধতি কিন্তু জানতে হবে। এই মাছটা ওই কাঁটা লাগলে পর ছিঁড়ে দেবে হাত। এর সাইডে থাকে কিন্তু কাঁটা, কাঁটা লাগলেই কিন্তু হাত পুরো একদম কেটে যাবে। দেখাচ্ছি বসি কোথায় বেরিয়ে দিই। একদম নেট পর গিলে ফেলেছে, ভেঙে যাবে কিন্তু বড়শিটা।
কি বলে বলে এগুলো? কাঁটা বেলে বলা হয়, কুমির বেলে বলা হয়। কুমিরের মতন ওইরকম নেই বলে। 2 পিস মাছ কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ তো প্রথম এই এই ছাইটি একটু এই জায়গাটায় এই হচ্ছে কাঁটা, এটা এই যে অস্ত্র এর, এটা লাগলে পুরো হাত কেটে যাবে, ভীষণ ধারালো। মানে 2 সাইডে 2টো কাঁটা, ব্যাপক ধার কাঁটাগুলো। 2 পিস কিন্তু বেলে মাছ। দেখা যাক আর অন্য কোনো মাছ পাচ্ছি কিনা। মার মনটা কিন্তু আস্তে আস্তে একটু খুশির ভাব দেখা দিয়েছে। তা বসি সব প্রায় সব উঠে গেছে, মাছ পাইনি। 150 বসি ফিলে এ ধরনের খালে মোটে না হলেও 5 থেকে 7 কেজি মাছ কিন্তু আমরা এই খালে এই দোন ফিলে সংগ্রহ করতে পারি, কিন্তু মাছ খুবই কম। মাছ ঠকে দিয়েছে নাকি? দুটো আসবে না। আর বৃষ্টি কিন্তু পড়ছে, ওয়েদার নরম আছে খুব। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যে কোনো মুহূর্তে কিন্তু খুব জোরে বর্ষা আসতে পারে। একটা দুলো কিন্তু উঠে গেল। এমনও কোনো দিন হয় আমাদের 150 বড়শি ফেলে কিন্তু 1 পিসও মাছ আমরা সংগ্রহ করতে পারি না। তো আজ কিন্তু 2 পিস মাছ পেয়ে গেলাম। এরকম জায়গায় আরও বেশি বেশি মাছ পাওয়ার কথা, কিন্তু সে হারে মাছ পেলাম না। না, আমি ভেবেছিলাম যে এই জায়গায় কাইন মাছ, তারপরে যেটা বগি মাছ, সাথে এরকম বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আমাদের এই বসিতে ধরা পড়ে। যে বন্ধুরা এসছিল দমদম থেকে, ওরা তো আমাদের মাছ ধরা দেখে এসছিল দেখতে। তা ওরা দোন ফেলে কিন্তু একটাই মাছ পেয়েছিল 150 বড়শিতে। ওদের মন খুব খারাপ ছিল, বলছে তাহলে মাছ ধরা তো খুব কষ্টের কাজ। ওরা নিজেরা দেখে গেছে দোন ফেলে। আমাদের দোন কিন্তু প্রায় শেষেরই পথে, আর ওয়েদারটা কিন্তু খুব খারাপ। আর মনে হয় মাছ হবে কি হবে না কিছুই কিন্তু বলা যাচ্ছে না, কারণ বর্ষির শেষ পর্যন্ত কিন্তু মাছ হলেও হতে পারে। আর 20টা আছে, সে যদি একটা বর্ষিও থাকে, একটা বর্ষিতে মাছ হলেও হতে পারে। 2 পিস মাছ কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি। দুটোই কিন্তু বেলে মাছ। হয়তো এই ফলসি গাছটার ফল দেখো লাল, একটা নূতন জিনিস একদম, বুঝলে? ফলটা সাদা হয় কিন্তু সে ফলটা পুরো লাল। খলসে গাছ, যে সুন্দরবনের যে বিখ্যাত যে মধু খলসির, সেই খলসি গাছটা কিন্তু বন্ধুদের রয়েছে। আর সেই সুন্দর গাছটা দেখতে থরি থরি ঢুকে আছে। হ্যাঁ, মাছ আছে নাকি না? এই মাছ আছে, আন্টু মাছ আছে। জালতি রেডি করো। এই বড় মাছ হলি বলে লেজ ধরবা। দেখি কি মাছ আছে। আস্তে আস্তে ফেলতে আস্তে। কাঁটা হাতে মারবে তো। উপর থেকে একটু ছোট। হ্যাঁ, এটা একটু ছোট মাছ। এটা মাছের যে গালাসি, সে ফুলকোর মধ্যে কিন্তু বড়শিটা ঢুকে গেছে। আর এই মাছটা ধরলেই কিন্তু বড়শি গিলে নেয়। ও সাদা মাছ পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। 3টে কিন্তু বেলে মাছ হলো। কিসে বেঁধে? হঠাৎ কিন্তু খুব জোরে ঝড় উঠে গেছে। এবার এই বড় নদী পাড় দিয়ে কীভাবে বাড়ি যাবো তাই ভাবছি। এখানে তো থাকা যাবে না, কারণ এই খালের মধ্যে খুব ভয়। আর অনেকটা দূর আমাদের নৌকা বেয়ে যেতে হবে বাড়িতে। কিন্তু এই গাছটা একটু দেখো, বিষধর সাপ কিন্তু এইসব ধরনের গাছে থাকে। ঘরের ভিতরে আছে, ওসব গাছের সাপ নেই। ঘরটাও তো অনেক বড়। একটু আগে যদি দেখতাম তাহলে গাছের গায়ে চলে যেত। শুধু যে জঙ্গলে বাঘ হরিণ থাকে সেটা কিন্তু না, বিভিন্ন প্রজাতির বিষধর সাপও কিন্তু থাকে। ঝড় মানে হঠাৎ করে ঝড় উঠেছে আর বৃষ্টিও কিন্তু
জোরে আসছে। আমাদের কিন্তু বড় নদী পাড়ি দিয়ে বাড়ি যেতে হবে। আমাদের দোনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তোলা ধান গাছগুলোই ডুবে গেল, যে ধানগুলো কিন্তু ধানি গাছ কিন্তু একদম জলের তলায় ঢুকে যাচ্ছে, মানে এখনো জোয়ার হবে অনেকটা। আজকে 150 বড়শির দোন ফেলে কিন্তু এই মাছগুলো পেলাম। আর এই ঝড়ের মধ্যে কিন্তু আমরা এই